জয় প্রিয় বন্ধুরা, আপনার সন্তান কি পড়াশোনায় দুর্বল? আপনি কি তার পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু আপনার সন্তানের পড়াশোনার প্রতি মোটেও আগ্রহ নেই? আপনি কি তার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত? সে বড় হয়ে কি করবে? আপনার সন্তান কি পড়াশোনায় মন লাগাতে পারছে না? আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমরা জানি অনেক অভিভাবক আছেন যারা তাদের সন্তানদের লেখাপড়া নিয়ে খুব চিন্তিত। আপনারা জানতে চান এমন কোন উপায় করলে আপনার সন্তান লেখাপড়ায় মেধাবী হয়ে উঠবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এর জন্য আপনাকে কোন উপায় করতে হবে এবং কিভাবে করতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যদি আপনি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং উপায়টি ভালোভাবে করেন, তবে 100% নিশ্চিত যে আপনার সন্তান যার পড়াশোনায় আগ্রহ নেই, সে পড়াশোনা করতে চায় না, সে মন দিয়ে পড়াশোনা শুরু করবে এবং সব সময় ভালো নম্বরে পাস করবে। ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন, যাতে শ্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেকৃষ্ণ শাস্ত্রীর সবাই হাজার হাজার ভক্তের ভিড় হয় এবং অনেকেই গুরুজির কাছে তাদের সমস্যার সমাধান জানতে চায়। কিছুদিন আগে একটি সভায় হাজার হাজার ভক্ত এসেছিলেন এবং অনেক ভক্তরা গুরুজির কাছে জানতে চেয়েছিলেন, আমাদের সন্তানের লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ নেই। আমরা যখনই তাকে পড়াশোনা করতে বলি তখন সে অন্য কাজ, সে কিছুতেই পড়াশোনা করে না। দয়া করে আপনি কিছু উপায় বলুন যাতে করে আমাদের সন্তানরা লেখাপড়া শুরু করে এবং পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়। তখন গুরুজি তাদের 2-3টি উপায় দেন এবং বলেন, এই উপায়গুলি করুন। আপনার সন্তান যে লেখাপড়ায় খুব দুর্বল, সে মন দিয়ে পড়াশোনা করবে এবং সব সময় ভালো নাম্বার নিয়ে পাশ করবে। লোকেরা বাড়িতে গিয়ে সেই উপায় করেন এবং উপায় করার 1 থেকে 1.5 মাস পর গুরুজি সবাই এসে গুরুজিকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আপনার বলা উপায় করেছি এবং আমাদের সন্তান যে আজ পড়াশোনায় খুব দুর্বল ছিল, পড়াশোনা করতে চাইতো না, সে মন দিয়ে পড়াশোনা শুরু করেছে। তার জন্য আপনাকে কোটি কোটি প্রণাম। তাই আপনিও যদি জানতে চান এমন কোন উপায় করলে আপনার সন্তান পড়াশোনায় আগ্রহী হয়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে আপনি প্রথমবার আমাদের চ্যানেলে আসেন এবং প্রথমবার আমার কণ্ঠস্বর শুনে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে বাগেশ্বর ধাম সরকার গুরুজির কাছ থেকে প্রতিদিন নতুন নতুন প্রতিকার পেতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের 3টি উপায় বলতে যাচ্ছি। প্রথম উপায়টি আপনার সন্তানকে দিয়ে করাতে হবে। দ্বিতীয় উপায়টি আপনার সন্তানকে দিয়ে করাতে হবে। তৃতীয় উপায়টি পিতা মাতাকে। প্রথম উপায় হলো 1 গিলাস জল এবং মধুর প্রতিকার। এটি একটি বিশেষ প্রতিকার হিসাবে বিবেচিত হয়। এই প্রতিকারটি আপনাকে শিব মন্দিরে গিয়ে করতে হবে। মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে কি করতে হবে, যে কোনো সোমবার সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এবং আপনার সন্তানকেও একইভাবে প্রস্তুত করাতে হবে। এরপর আপনাকে 1 গিলাস জল নিতে হবে। মনে রাখবেন, স্টিলের গ্লাস হলে হবে না, আপনাকে তামা বা পিতলের গ্লাস নিতে হবে এবং ঘর থেকে শুদ্ধ জল ভরে নিয়ে যেতে হবে। মন্দিরে জল নিলে হবে না। তারপর সেই জল আপনাকে 2 থেকে 3 ফোঁটা মধু মিশিয়ে নিতে হবে। এরপর সন্তানকে নিয়ে শিব মন্দিরে যান। শিব মন্দিরে পৌঁছে আপনাকে দক্ষিণ দিকে দাঁড়াতে হবে এবং উত্তর দিকে মুখ রাখতে হবে। আপনি যদি বুঝতে না পারেন কোনটা দক্ষিণ আর কোনটা উত্তর, তাহলে যে দিকে জলধরি আছে সেই দিকে মুখ করে দাঁড়ান।
এরপর সন্তানকে বলুন, তোমরা মাতা তুম রোকা, মাতা তুম কামতা। এভাবেই বলতে বলতে সেই জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। কিছু করতে হবে না, শুধু তোমরা মাতা নাম নিয়ে মহাদেবের শিবলিঙ্গে মধু মিশ্রিত জল নিবেদন করতে হবে। গুরুজি বলেন, শিবশঙ্কর ভোলানাথ এতটাই সরল যে এইটুকুতেই তিনি প্রসন্ন হবেন। আপনার সন্তান যদি আর কোনো প্রতিকার না করে, শুধুমাত্র তোমরা কামাত এই প্রতিকার করে, তাহলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল সে পড়াশোনা শুরু করবে এবং ভালো নাম্বার নিয়ে পাশ করবে। এই ছিল প্রথম উপায়। এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় উপায়। দ্বিতীয় উপায়টি খুবই সহজ। এর জন্য আপনাকে নিতে হবে একটি গোটা পান। আপনি সেই পান নেবেন যেটি যেন তাজা হয় এবং কোথাও কাটা ফাটা বা কোনো দাগ যেন না থাকে। সেই পানে আপনাকে কয়েক ফোঁটা মধু লাগিয়ে নিতে হবে। এরপর আপনাকে যেতে হবে শিব মন্দিরে। শিব মন্দিরে গিয়েই পান আপনাকে নিবেদন করতে হবে মাতা সুখ সুন্দরীর জায়গায়। যারা জানেন না মাতা সুখ সুন্দরীর জায়গা কোথায়, তাদের জন্য বলে রাখি, শিবলিঙ্গের যে জলধরি থাকে তার ডান দিকে মাতা সুখ সুন্দরীর স্থানে ভগবান শিবের মন্ত্র ওম নব শিবায় জপ করতে করতে সেখানে পান নিবেদন করতে বলুন। আপনিও আপনার ইচ্ছার কথা ভগবান শিবকে বলুন এবং সন্তানকে নিয়ে ঘরে ফিরে যান। গুরুজি বলেন, এই প্রতিকার করলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল তার বুদ্ধির বিকাশ ঘটবে এবং সে পড়াশোনায় আগ্রহী হবে। বন্ধুরা, আমরা সবাই জানি বাচ্চারা পূজা পাঠ প্রতিকার এসব করতে চায় না, তাই প্রথম এবং দ্বিতীয় প্রতিকার করা আপনার জন্য একটি কঠিন হতে পারে। অবশ্যই তাকে বুঝিয়ে শুনিয়ে এই প্রতিকারগুলি করার চেষ্টা করুন। এইবার জেনে নেওয়া যাক তৃতীয় প্রতিকার। এই প্রতিকার সবচেয়ে ভালো দিক হলো এটি আপনি আপনার বাড়িতে করতে পারেন এবং আপনি নিজেও করতে পারেন। এর জন্য আপনাকে নিতে হবে লাল ফুল। আপনার বাড়িতে যদি মাতা সরস্বতীর ছবি না থাকে তাহলে আপনি বাজার থেকে কিনে এনে আপনার ঠাকুর ঘরে স্থান দিন। এরপর সন্ধ্যায় সময় বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর মাতা সরস্বতীকে লাল ফুল অর্পণ করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার সন্তানকে আশীর্বাদ করেন যাতে সন্তান পড়াশোনায় আগ্রহী হয়। এরপর আপনার সন্তান ঘুমিয়ে পড়লে মাতা সরস্বতীকে অর্পণ করা লাল ফুল নিয়ে আপনার সন্তানের মাথায় ঠেকান। এতে কি হবে, সেই ফুলের মাধ্যমে দেবী সরস্বতী আপনার সন্তানের মাথায় প্রবেশ করবেন। এতে আপনার সন্তানের বুদ্ধি প্রখর হবে, আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং সেই সব পরীক্ষায় উত্তীর্ণ হবে। তো বন্ধুরা, এই ছিল গুরুজির বলা 3টি প্রতিকার। আশা করি গুরুজির বলা প্রতিকার আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।